আমি রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো, আমি রাস্তার লোক। আমরা তো হারিয়ে নিয়ে যাব, হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন, আপনার বাগের বাচ্চার মতো লড়াই করে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ফলাফল এখন এগিয়ে বিজেপি নতুন সরকার গঠন করতে যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন শুভেন্দু অধিকারী। ঠিক এমন মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নানান ধরনের জল্পনা ও কল্পনা শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে। মুসলিমদের পক্ষে কথা বলাই কি এমন পতন নেমে আসলো মমতা ব্যানার্জির উপরে? কি ঘটছে? অতি বিলম্বে মমতাকে পদত্যাগেরও আলটিমেট করেছে বিজেপি সরকার। মমতাকে পদত্যাগ করবে নাকি পশ্চিমবঙ্গ এখন বিজেপি, তৃণমূল ও মমতার লড়াই যুদ্ধ শুরু হবে? বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আমি রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো, আমি রাস্তার লোক। আমরা তো হারিয়ে নিয়ে যাব, হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন, আপনার বাগের বাচ্চার মতো লড়াই করে যাবো। দর্শক, পশ্চিমবঙ্গের মসনদ যখন হাতছাড়া, চারদিকে যখন গেরুয়া উল্লাস, ঠিক তখনই কালীঘাটের বাড়ি থেকে এমন এক ভয়ঙ্কর এবং শ্বাসরুদ্ধকর হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা পুরো ভারতের রাজনীতিতে এক অকল্পনীয় ভূমিকম্প ঘটিয়ে দিয়েছে। চৌঠামের ফলাফল অনুযায়ী 293টি বিধানসভা আসনের মধ্যে 207টিতেই জয় পেয়ে যখন কট্টরপন্থী বিজেপি নবান্নের দখল নিতে সম্পূর্ণ প্রস্তুত, যখন মাত্র 80টি কেন্দ্রে আটকে পড়ে তৃণমূল এক ভয়াবহ বিপর্যয়ের মুখে, তখন নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রীর পদত্যাগের চিঠি নিয়ে রাজভবনে যাওয়ার কথা ছিল মমতার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা করলেন তা শুধু বিজেপি নয়, বরং পুরো ভারতের রাজনৈতিক হিসাব নিকাশ একেবারে উল্টে দিয়েছে। আমাদের প্রথম কথা হচ্ছে, আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তিনি কিছুতেই হার মানছেন না, তিনি পদত্যাগ করবেন না। তার সোজা কথা, কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি, আমাদের জোর করে হারানো হয়েছে, ভোট লুট করা হয়েছে, তাই ইস্তফার কোনো প্রশ্নই ওঠে না। দর্শক, গতকাল 5ই মে বিকেল বেলা কালীঘাটে ছিল এক থমথমে এবং রুদ্ধশ্বাস পরিবেশ। সাংবাদিকদের ক্যামেরা আর ফ্ল্যাশলাইটের ঝলকানির মধ্যে এক ঐতিহাসিক সংবাদ সম্মেলনে হাজির হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাথে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ওব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো শীর্ষ নেতারা। সবার চোখ ছিল মমতার দিকে, হয়তো তিনি তার পরাজয় স্বীকার করে বিদায়ী বক্তব্য রাখবেন। পশ্চিমবঙ্গে 1.5 দশকের মমতা যুগের অবসান ঘটেছে। প্রথমবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। हर बंगालवासी को भरोसा देता हूं, बंगाल के बेहतर भविष्य के लिए भाजपा दिन रात एक कर देगी। দলটির ক্ষমতায় আসা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সীমান্তের এপারে বাংলাদেশে। প্রশ্ন উঠছে, বিজেপির ক্ষমতায় আসায় কেমন প্রভাব পড়বে বাংলাদেশের ওপর? কলকাতায় ক্ষমতার এই পালাবদলে কি ঢাকার চিন্তিত হওয়া উচিত, নাকি নতুন সম্ভাবনা হিসেবে দেখা উচিত? জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা প্রায় 2216.7 কিলোমিটার। ভাষা, শিল্প, সাহিত্য, ঐতিহ্যে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের মিল অনেক বেশি। তাই কলকাতা বা ঢাকার চালকের আসনে কে বা কারা আছে তা খুব ভালোভাবেই প্রভাব ফেলে দুই দেশে। রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক আলতাফ পারভেজ কলকাতায় বিজেপির ক্ষমতায় আসাকে বাংলাদেশের জন্য একটি বহুমাত্রিক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তার মতে, আসাম ও পশ্চিমবঙ্গে এনআরসি ও এসআইআর এর নামে প্রায় 50 লাখ মানুষের ভোটাধিকার কেড়ে নেয়ার যে প্রক্রিয়া চলছে তা এই দুই দেশের সীমান্ত সংকটে নতুন মাত্রা যোগ করবে। এই বিশাল জনগোষ্ঠীর বড় অংশই মুসলিম, যাদের বাংলাদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার রাজনৈতিক ইচ্ছা বিজেপির মধ্যে প্রবল। এখন দুই রাজ্যেই বিজেপি ক্ষমতায় থাকায় অবৈধ বাংলাদেশি ফেরত পাঠানোর নাম করে সীমান্তে পুশিনের চাপ নিশ্চিতভাবেই বাড়বে। অন্যদিকে পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণের কারণে সংখ্যালঘুরা কোণঠাসা হয়ে পড়লে তাদের একটি অংশ জীবন বাঁচাতে বাংলাদেশে চলে আসতে চাইতে পারে, যা ঢাকার নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন
আলতাফ পারভেজ। অন্যদিকে আসামের হিমন্ত বিশ্ব শর্মা এবং পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর মতো নেতারা বিজেপির কেন্দ্রীয় পর্যায়ে নিজেদের জনপ্রিয়তা বাড়াতে বাংলাদেশ বিরোধী বক্তব্যকে রাজনৈতিক পণ্য হিসেবে ব্যবহার করে থাকেন। ফলে আগামীতে পশ্চিমবঙ্গেও পুশইন বা পুশব্যাক আতঙ্ক বাড়তে পারে। পুশইন বা পুশব্যাক বলতে সাধারণত এক দেশে থাকা মানুষদের সীমান্ত দিয়ে জোর করে প্রতিবেশী দেশের ভূখণ্ডে পাঠিয়ে দেয়াকে বোঝায়। আরেকটি অনুমানের কথাও বলেন আলতাফ পারভেজ। তার মতে মতুয়া সম্প্রদায়ের মানুষেরাও এখন বলতে পারেন যে তাদের নাগরিক অধিকার দিতে হবে। যদি তাদের জন্য সিএএ কার্যকর করা হয় তাহলে বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের ভারতে যাওয়ার প্রবণতাও বাড়তে পারে। পশ্চিমবঙ্গের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্ক ভাদুরী বিজেপির এই জয়কে উভয় দেশের জন্য একটা বিপজ্জনক ইঙ্গিত হিসেবে দেখছেন। তার মতে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি ব্যাপকভাবে প্রচার করেছে পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ভরে গেছে। পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ রোহিঙ্গাও রয়েছে। এরা সবাই বাংলাদেশ থেকে এসেছে এবং এদেরকে তাড়াতে হবে। ভারতের সংখ্যালঘু নাগরিকদেরকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা তকমা দিয়ে বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর বিভিন্ন আক্রমণাত্মক বক্তব্য ভোটারদের একটি বড় অংশকে প্রভাবিত করেছে বলেও মনে করেন অর্ক ভাদুরী। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বাংলাদেশের শেষ নির্বাচনের ফলাফলে জামাতি ইসলামী সীমান্তবর্তী জেলাগুলোতে ভালো ফল করেছে। ঠিক তার পাশেই বিজেপির পক্ষের বলয় তৈরি হয়েছে। অর্ক ভাদুরীর মতে আগামীতে দুই দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়বে। বিজেপি ও জামাতি ইসলামী দুপক্ষই নিজেদের রাজনৈতিক স্বার্থে এটাকে জিইয়ে রাখবে। ফলে দুটো দেশেরই শান্তিপ্রিয় ও অসাম্প্রদায়িক মানুষের বিপদ বাড়বে। বিজেপির জয় কোনো কোনো ক্ষেত্রে সুযোগও তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আলতাফ পারভেজ মনে করেন, এতদিন দিল্লির কেন্দ্রীয় সরকার তিস্তা পানি বন্টনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির অজুহাত দিত। এখন কেন্দ্র ও রাজ্য উভয় জায়গায় একই দল ক্ষমতায় থাকায় বাংলাদেশ পানি বন্টনের বিষয়ে জোরালো দাবি তোলার একটা পরিষ্কার সুযোগ পাচ্ছে। পাশাপাশি গঙ্গা চুক্তির নবায়ন ও ভিসা সমস্যা সমাধানের বিষয়েও আলোচনার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইতিবাচক মনোভাব প্রকাশ করে বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচন ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। গঙ্গা চুক্তির নবায়ন ও ভিসা সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই হবে বলে তিনি আশাবাদী। তবে কলকাতার সাংবাদিক শুভজিৎ বাগচি মনে করেন, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের 2000 কিলোমিটারেরও বেশি সীমান্তের ব্যবস্থাপনা এখন আলোচনার বিষয় হবে। এই নির্বাচনের ফল বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে কতটা প্রভাবিত করবে এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এদিকে তামিলনাড়ুতে 118 দলের প্রস্তাবনায় নতুন করে সরকার গঠন করতে যাচ্ছে থালাপতি বিজয়। কিন্তু বিজেপির কারণে 3 বড় বাধা দাঁড়িয়েছে এই সরকার গঠন করতে। থালাপতি বিজয় সর্বশেষ তাদেরকে কিন্তু পদত্যাগেরও হুমকি দিয়েছে। কি করবে থালাপতি বিজয়? পদত্যাগ করবে নাকি সরকার গঠনের শপথ নেবে? বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন নাটকের মঞ্চ তৈরি হয়েছে। সরকার গঠন ঘিরে চরম অনিশ্চয়তার মধ্যে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম টিভিকে এবার দেখিয়েছে কঠোর অবস্থান। দলটির হুঁশিয়ারি, ডিএমকে কিংবা এআইএডিএমকে যদি জোট করে সরকার গঠনের চেষ্টা করে তাহলে টিভিকের নির্বাচিত 107 জন বিধায়ক একযোগে পদত্যাগ করবেন। 234 আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন 118 আসন। নির্বাচনে একক বৃহত্তম দল হলেও টিভিকে এখনো সংখ্যাগরিষ্ঠতা থেকে 11 আসন দূরে। কংগ্রেসের 5 বিধায়কের সমর্থন পেলেও প্রয়োজনীয় সংখ্যা নিশ্চিত হয়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফলে ছোট দল ও বামপন্থীদের সঙ্গে জোর আলোচনা চালাচ্ছে বিজয়ের দল। এরই মধ্যে ডিএমকে ও এআইএডিএমকের গোপন সমঝোতার গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। শোনা যাচ্ছে বিজয়কে ঠেকাতে এআইএডিএমকে প্রধান এডাপ্পাডিকে পালানিস্বামীকে মুখ্যমন্ত্রী করে বাইরে থেকে সমর্থন দিতে পারে ডিএমকে। যদিও এই সম্ভাব্য সমীকরণ নিয়ে ডিএমকের ভেতরে তৈরি হয়েছে মতবিরোধ। তরুণ নেতাদের আশঙ্কা, বিজয় ক্ষমতা এলে তিনি দীর্ঘমেয়াদে অপ্রতিদ্বন্দ্বী নেতা হয়ে উঠতে পারেন।
অন্যদিকে গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন 118 জন বিধায়কের সমর্থন পত্র ছাড়া সরকার গঠনের অনুমতি দেওয়া হবে না। এই অবস্থানে ক্ষুব্ধ টিভিকে ও তাদের সম্ভাব্য মিত্ররা। সিপিআই এবং ভিসিকে নেতারা বলছেন সংবিধান অনুযায়ী একক বৃহত্তম দল হিসেবে বিজেপিকে সরকার গঠনের সুযোগ দেওয়া উচিত। রাজনৈতিক অচল অবস্থার মধ্যেই এখন পুরো ভারতের নজর তামিলনাড়ুতে। প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত কি বিজয় ক্ষমতার দরজায় পৌঁছাবেন নাকি পুরনো দুই দ্রাবিড়ী শক্তি হাত মিলিয়ে তাকে আটকে দেবে? তারেক আজিজ খান, এনবিবি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।